হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো অনলাইন জিডি। জিডিতে আমরা বিভিন্ন সময় করে থাকি, সেটা অবশ্যই থানায় গিয়ে, যেখানে সময় এবং অর্থ দুটোই আমাদের অপচয় হয়। যেহেতু বাংলাদেশে বেশিরভাগ থানাতেই আপনার জিডি করতে টাকার প্রয়োজন হয়। যেমন সাধারণ কোনো জিডি করতে আপনার টাকার প্রয়োজন হয়, যেমন আপনার মোবাইল হারিয়ে গেছে, আপনার কোনো ডকুমেন্টস হারিয়ে গেছে, ইত্যাদি সামান্য কিছু বিষয় আছে, সেগুলো করার জন্য আপনাকে টাকা খরচ করতে হয় এবং থানা যেতে হয়। আজকের ভিডিও দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন যে থানা যাওয়া ছাড়া কিভাবে ঘর বসে আপনি অনলাইন জিডি সেটি করবেন। দেখুন, আমি একটা অনলাইন জিডি নিজে করেছি এবং করার পর আমার কাছে ডকুমেন্টসটা চলে এসেছে। এখানে দেখুন আপনারা যে থানা থেকে একটি সিলও দেওয়া আছে। যেহেতু আমি নিজে পুরো প্রসেসটি সম্পূর্ণ করেছি, তাই আমি আপনাদের সেই হিসাবে এখানে আলোচনা করব। অনেকে দেখা গেছে যে তারা পুরো প্রসেসটা ফলো করে না, বা প্রসেসটা না ফলো করি অন্য একজন ভিডিও থেকে দেখে আপনাদের একটা কিছু বলে দিল, কিন্তু আমি নিজে করে আপনাদের তারপর এখানে করতে এসেছি। তো চলুন কিভাবে কি করবেন সেটা আমরা ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিই। আমাদের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপস ডাউনলোড করার জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ করতে হবে অনলাইন জিডি। অনলাইন জিডি সার্চ করার পর সবার উপরেই দেখুন অনলাইন জিডি একটা অ্যাপস রয়েছে, এটাকে এখন আমাদের ইনস্টল করে নিতে হবে। আমরা এটাকে ইনস্টল করে নিই। এর ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগতে পারে, যেহেতু এটা প্রায় 101 MB একটি ফাইল। দেখুন আমাদের অ্যাপসটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার আমাদের এখানে যে ওপেন বাটন রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। তো আমরা সর্বপ্রথমে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের সবার উপরে যে একটা অপশন আছে হোয়াইল ইউজিং দিস অ্যাপ, এটাতে আমরা ক্লিক করে দিবেন। তারপর নিচে দুটি অপশন রয়েছে, একটা হলো নিবন্ধন এবং অপরটা হলো প্রবেশ করুন। যেহেতু আমাদের একটি আইডি খুলতে হবে অথবা আমাদের আইডি নাই, সেক্ষেত্রে আমাদের এই নিবন্ধন যে বাটন রয়েছে সেখানে প্রথমে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর সবার উপরে আছে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিন। তাই আমরা আমাদের একটি মোবাইল নাম্বার দিলাম। এরপরে যে সাবমিট বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিন। এরপর আমাদের ফোনে একটি 6 সংখ্যার কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। আমরা এখান থেকে কোডটি দেখে নিই, 486242। আমাদের ওটিপি কোডটি দিয়ে দিলাম, দিয়ে এখানে সাবমিট বাটন রয়েছে সেখানে আবার ক্লিক করুন। এরপর আপনার যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের নাম্বারটি এবং জন্ম তারিখটি এখানে দিতে হবে। তো সবার উপরে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার, সেখানে আপনার আইডি কার্ড নাম্বারটি দিন। এরপর নিচে যে ঘরটা আছে সেখানে আপনার জন্ম তারিখ দিন। সেক্ষেত্রে সবার প্রথমে মাস সিলেক্ট করে নিন, তারপর আপনার জন্ম যে তারিখ রয়েছে সেটা সিলেক্ট করে নিন এবং সর্বশেষে আপনার জন্ম সালটা এখানে সিলেক্ট করে নিন। এরপর ওকেতে ক্লিক করুন। এবার আপনাকে নিচে যেই পরিচয় যাচাই অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনার এরকম একটি অপশনে নিয়ে আসবে, যেখানে আপনার পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু দেখতে পারবেন। যদি দেখেন যে সবগুলো তথ্য ঠিক রয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে যে নিচে ক্লিক করুন একটা অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এখানে একটি ছবি করতে হবে, তাই আমাদের অ্যাপসটিকে পারমিশন দিতে হবে। তাই আমি এখানে পারমিশন দিয়ে নিলাম। এবার আমাদের একটা ছবি করতে হবে। দেখুন এখানে আমার ছবিটি নিয়ে নিচ্ছে। এবার আমাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে দেখুন রয়েছে পাসওয়ার্ডের জন্য কমপক্ষে একটি বিশেষ অক্ষর, একটি বড় অক্ষর, সংখ্যা সহ সর্বনিম্ন 8 অক্ষর। এখানে 3 প্রকার আপনার আইকন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সবার প্রথমে একটি বড় অক্ষর আমি এখানে নিলাম, তার একটি বিশেষ অক্ষর আমি এখানে হ্যাশ দিলাম এবং সংখ্যা দিলাম। তদ্রূপ নিচে ওই সেম পাসওয়ার্ডটি আপনি আবার এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন, সেটাতে আপনারা ক্লিক করে দিন। দেখুন এখানে ফ্রি রেজিস্ট্রেশন সফল আছে। আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। অর্থাৎ আমার এখানে আইডিটি খোলা হয়ে গেছে। এবার আপনার এখানে যে ওকে বাটন রয়েছে সেখানে ক্লিক করুন। এবার যেহেতু আমাদের আইডি খোলা আছে, তাই আমাদের নিবন্ধনে ক্লিক করার প্রয়োজন নেই। নিচে যে প্রবেশ করুন বাটন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি দিবেন। এরপর যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করুন। এবার আপনি চাইলে এখানে আপনার যে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন। যদি সেভ করে রাখতে চান তাহলে এখানে টিক চিহ্নতে টিক দিয়ে দিন। এরপরে যে প্রবেশ করুন বাটন রয়েছে সেখানে ক্লিক করুন।
এটা আপনাকে কিছুক্ষণ সময় নিতে পারে, এখানে আপনার চিন্তার কিছু কারণ নেই, এটা কিছুক্ষণের মধ্যেই লগ ইন হয়ে যাবে। দেখুন অলরেডি এখানে আমার লগ ইন হয়ে গেছে। দেখুন এখানে কিছু তথ্য আমার পূরণ করতে হবে, সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ঠিকানা আপনি বর্তমান হিসেবে ব্যবহার করবেন, যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে দেওয়া রয়েছে, তা আপনার দেওয়ার প্রয়োজন নেই। যেমন এখানে স্থানের বিবরণ রয়েছে একটি, তাই আমি স্থানের বিবরণ দিলাম, যেমন হাকিমউদ্দিন আমার যেই ঠিকানা, সেই ঠিকানা এখানে আমার হাকিমউদ্দিনটি দিয়ে দিলাম, যেহেতু এটি নেই। এবার আমার আর সব ঠিক রয়েছে, পুরো ঠিক রয়েছে। এবার পরবর্তী বাটনে ক্লিক করব। এবার এখানে আমাদের জাতীয় পরিচয় নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর দেখাচ্ছে, সব ঠিক রয়েছে। আমি এখানে পরবর্তী ক্লিক করে দেখুন এখানে ক্লিক করুন। এবার কিন্তু আমার এখানে স্বাক্ষর দিতে হবে, তবে এখানে ক্লিক করুন, ক্লিক করলাম। এবার আমাকে এখানে স্বাক্ষর দিতে হবে, তা আমি আমার স্বাক্ষরটি দিলাম। সংরক্ষণ যে বাটন আছে সেখানে ক্লিক করুন। দেখুন আপনার স্বাক্ষর সংযুক্ত হয়েছে। এবার আমাদের যে পরবর্তী বাটন সেখানে যেতে হবে, তারপর এখানে যে মোবাইল অপারেটর সেটা আমাদের দিতে হবে, যেহেতু এটা গ্রামীণ ফোন, আমি গ্রামীণ ফোন দিয়ে দিলাম। এবার আমরা একটি ইমেল একই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আমি ইমেলটি ব্যবহার করার পরে সাবমিট বাটন আছে সেখানে ক্লিক করতে হবে। দেখুন এবার আমার এখানে যে কন্ট্যাক্টসের অ্যাক্সেস সেটা চাচ্ছে, আমরা এখানে অ্যালো দিয়ে দিব। অলরেডি আমার এখানে হয়ে গেছে যে অনলাইনের যে জিডি, সেই জিডির প্রাথমিক সমস্ত কাজ। এবার হলো আমাদের একটি অ্যাপ্লিকেশন করে দেখাতে হবে, যেহেতু ভিডিওটি বড় হয়েছে তাই এখানে আর আমি অ্যাপ্লিকেশনটি দেখালাম না, এখানে শুধু আইডি কীভাবে খুলবেন সেটা দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওয়ে আমরা কীভাবে একটা আবেদন করবেন এবং অন্যান্য বিষয় সেগুলো নিয়ে আলোচনা করব।